এই রেসিপিটা না দেখলে অনেক মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কা। আপনারা দেখছেন প্রিয়ঙ্কা কুকিং। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে ডিমের তরকারি। তো রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে আলু আর ডিমগুলো বয়েল করে নিই। তো আপনারা চাইলে গোটা আলু বয়েল করতে পারেন, আমি এখানে কেটে নিয়েছি। তো এখন মশলাগুলো দেখে নিই। ওইদিকে ডিম আর আলু সিদ্ধ হতে থাক। এখানে 3টে কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ডিমের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মেখে নেব। স্বাদ অনুসারে আপনারা নুন দিয়ে নেবেন, আমি এখানে দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে হলুদ মেখে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা আঁচের মধ্যে 2 মিনিট নাড়াচাড়া করে অল্প লাল করে ভেজে নেবেন। তারপরে এগুলো নামিয়ে ওই সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকম অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে টমেটো পেস্টগুলো দিয়ে দিলাম। এগুলো অল্প নাড়াচাড়া করে দুইটা মিক্স করে নেব আর 1 মিনিট মতন ওইগুলো ভেজে নেব। অল্প লাল হয়ে গিয়েছে। তারপরে নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন আপনাদের নুন যতটুকু লাগে। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প জল দিয়ে দেব, নাহলে মশলাগুলো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তারপরে এখানে হালকা জল দিয়ে দিলাম। জল না দিলে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তাই অল্প জল দিয়ে অল্প সময় আরও নাড়াচাড়া করে নেব। জলটা অল্প কম হয়েছিল, তাই আরও অল্প দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারেন আলু দিয়ে ডিমের রেসিপি। আলু আর মশলাগুলো ভালোভাবে মিশানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম। তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা কেটে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা দেখে বোঝা যাচ্ছে সবজিটা কেমন টেস্ট হবে। তো আপনারা এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তো আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে দিয়ে তারপরে অল্প নাড়াচাড়া করে নেব 1 মিনিট ধরে। তো ফাইনালি লুকটা দেখেন কীরকম, কালারটা যেরকম হয়েছে টেস্টও সেরকম হবে। তো আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন। তারপরে আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এবার অল্প সময় নাড়াচাড়া করে তো আরও 2 মিনিট পোলো আঁচে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার এই সবজিটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই বাড়িতে এটা টেস্ট করবেন। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা বাড়িতে এরকম বানাবেন।